ব্লগ হবে আজকে। দিদি লুচি বানাচ্ছে সকাল সকাল। আমার এই দিদিও চলে এসছে। বৌদি সকাল সকাল উঠে গেছে। আমার তো ঘুম হয়নি ঠিক করে, তাও উঠলাম। যাবো ঘুরতে, আমরা আজকে মন্দিরে যাব। মা দাদারা এখানে আসার পর আমরা প্ল্যান করলাম কালীঘাট এবং দক্ষিণেশ্বর দুটোই একদিনে দর্শন করব। তাই সবাই সকাল সকাল উঠে কাজকর্মগুলো করে নিচ্ছিল। অনিশও বিড়ালদের খাবারগুলো দিয়ে দিল। এই দেখো মাও স্নান টান করে রেডি হতে শুরু হয়ে গেছে। এবার আমরাও একে একে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা গাড়ি করে যাব আর অনিশ র্যাপিডো করে যাবে, কারণ বড় গাড়ি বুক হচ্ছে না। আমরা 5 জন ছিলাম, তো বড় গাড়ি ছাড়া 5 জন যাওয়া সম্ভব নয়। আর বড় গাড়ি অনেকক্ষণ থেকে ট্রাই করলাম, পাওয়া গেল না। ঠাকুমার সেদিকে আসেন একটু। ঠিক আছে, ও দিদি গাড়ি আমাদের ছবি আছে। আমরা গতবার কালীঘাট দর্শন করে যেই পিসির বাড়ি গিয়েছিলাম, সেই পিসিরই এক পরিচিত, তাদের এক পুরোহিত মশাই আমাদের কিন্তু ভেতরে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে দর্শন করিয়েছেন। মা দাদাদের কিন্তু প্রথমবার কালীঘাট দর্শন এটা, আর আমার সেকেন্ড বার। কালীঘাট থেকে এবার আমরা মেট্রোতেই রওনা দেব। তো মেট্রোর জন্য আমরা একটু হাঁটা দিলাম। এবার মেট্রো স্টেশন অবধি পৌঁছতে পৌঁছতে রাস্তায় একটা ডাবের দোকান দেখে আমরা সবাই একটু ডাবও খেয়ে নিলাম। পাতলা পাতলা, ও ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ তুলছি তুলছি। বাবা শাশুড়ি জামাইকে ডাব তুলে দেখতে। তুমি নাও, তুমি বসো, নিয়ে বসো। ওই দিকটায় বসো গিয়ে। ভালো আছে রে, ভালো আছে দাদা। আরেকটা কাটুন, আরেকটা দাও, আরেকটা ওকে দাও, ভালো দেখে বলতে হবে। বল এরকম বল এরকম একটা থাকলো এখানে। সুন্দর খেতে এটা। এরপর আমরা মেট্রো স্টেশনে পৌঁছলাম। এবার আমার চোখের একটা প্রবলেমের জন্য একটা ড্রপ চলছে, তো সেইটা মেট্রো স্টেশনেই দিলাম, আমি ক্যারি করছিলাম। তারপর আমরা রওনা দিলাম দক্ষিণেশ্বর। যেহেতু দক্ষিণেশ্বর লাস্ট স্টপেজ, তো প্রথমের দিকে একটু ভিড় থাকলেও পরের দিকে কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে ট্রেন। ভিডিও পাকা মেট্রোতে আমরা পুরো গল্প করতে করতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছি। যেই লাইনটায় আমরা দাঁড়িয়েছিলাম একদমই সোজাসুজি মায়ের দর্শনই আমরা পেয়েছি। সারাদিন ঘোরাঘুরি করে আমরা সবাই বিধ্বস্ত, আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর আমি চোখে তো কাজল পর্যন্ত লাগাইনি, কারণ আমার চোখের আই ড্রপ চলছিল সেই জন্য। এবারে শহীদ ক্ষুদিরাম মেট্রোতে নেমে আমরা কিন্তু ঠিক যেমনিভাবে কালীঘাটে গিয়েছিলাম দুভাগে ভাগ হয়ে, ঠিক তেমনিভাবে আমরা আবার বাড়ি ফিরলাম। আমরা গাড়িতে আর অনিশ র্যাপিডোতে। আজকে আমরা আলু পোস্তর নামেও পুজো দিয়ে এসেছি, কারণ আলু পোস্তরও শরীরটা একটু একটু খারাপ হচ্ছিল। আলুর পটিটা একটু পাতলা হচ্ছিল এবং ব্লাডও বেরোচ্ছিল। তো আমরা এসে সঙ্গে সঙ্গেই আলু পোস্তকে নিয়ে ডাক্তারের কাছেও চলে যাই সেই দিনই, ওই মুহূর্তেই। আর ক্লিনিকে যতজন এসেছিল আলু পোস্তকে সবাই কোলে কোলে নিয়ে আদর করছিল, সবার ভীষণ নাকি ভালো লেগেছে ওদের। তো আমাদের সেই দিনটা যেরমভাবে কেটেছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।